شكرا على الأكل والشرب والملابس. গাজায় অদ্ভুত এক কাণ্ড ঘটালো ইসরায়েলি সেনারা, আর এটি করতে গিয়ে চরম নাকানি চোবানি খেল দখলদার এসব সেনা। সম্মুখ যুদ্ধে না পেরে নারীর ছদ্মবেশে বন্দীদের মুক্ত করতে গিয়েছিল নেতানিয়াহুর একদল পুরুষ সেনা। তাদের এই কূটকৌশল শেষ পর্যন্ত সফল হয়নি, কেননা সেখানে সজাগ ছিল ফিলিস্তিনের অতন্ত্র প্রহরী প্রতিরোধ যোদ্ধারা। তাদের হাতে ধরা পড়ে শেষ পর্যন্ত কাপড় চোপড় রেখে পালিয়ে আসতে বাধ্য হয়েছে ইসরায়েলি সেনারা। সোমবার গাজার খান ইউনিস শহরের কেন্দ্রীয় এলাকার কাছাকাছি আল মাহত্তা পাড়ায় একটি সাদা বাস আসে। প্রথম দেখায় মনে হচ্ছিল বাসটিতে গাজার বাস্তুচ্যুত নারীরা রয়েছেন। তাদের কারো মুখ খোলা, কারো মুখ ঢাকা ছিল। বাস থেকে নেমে তারা সারাহান পরিবারের একটি বাড়িতে প্রবেশ করেন। বাড়িটি আগেই ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল। বাড়িতে ঢোকার কিছুক্ষণ পরেই ওই এলাকায় গোলাগুলির শব্দ শোনা যায়। এক পর্যায়ে ইসরায়েলি সেনাদের গোপন ইউনিট বিমান হামলা শুরু করে এবং সেনারা দ্রুত পালিয়ে যেতে বাধ্য হয়।